বর্ধমানের রেলের ওভারব্রিজের উপর পুরনো ব্রিজটি ভেঙে ফেলার পর 7 মাস পেরিয়ে গেলেও এখনও নূতন ব্রিজের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকার মানুষদের মধ্যে। বিশেষ করে দৈনিক ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে আসা মানুষজন থেকে শুরু করে সাইকেল আরোহী, রিক্সা, ভ্যান চালকদের মধ্যে ক্ষোভ যেন আরও চরমে উঠেছে। যদিও পুরনো ব্রিজটি ভাঙার আগে রেল প্রতিশ্রুতি দিয়েছিল একটি ব্রিজ নতুন করে দেওয়া হবে সাইকেল, ভ্যান ও রিক্সা চালকদের জন্য, এবং অবশ্যই তাতে যাতায়াত করতে পারবে পায়ে হেঁটে আসা যাওয়া করা মানুষরাও। বর্ধমান পৌরসভার 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। গ্রাম থেকে এই ব্রিজে হেঁটে হেঁটে কেন আসছেন? উঠতে পারি না উপর থেকে, কতটা কষ্টকর? অনেকটাই কষ্ট হয়। ছোট ব্রিজটা ছিল, ছোটবেলায় সুবিধা ছিল অনেক, কিন্তু এই যে অনেক অসুবিধার মধ্যে যদি একটা ছোট ব্রিজ করে দেওয়া হয়, কি আশা করছেন, দাবি করছেন কি? সরকার যদি দেয় তা ভালো কথা। এখন নতুন যে ব্রিজটি আছে সেটি দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার এবং ব্রিজটি অনেকটাই উঁচু হবার কারণে সমস্যায় পড়ছেন সাইকেল, ভ্যান ও রিক্সা চালকেরা। প্রতিদিন আসা যাওয়া ভাই, এই ভ্যান নিয়ে ঠেলে ঠেলে আসছেনটা কেন? অনেক কত কষ্ট হচ্ছে। এই ব্রিজটা হয়েছে অনেক, ছোটো ব্রিজটা ছিল সুবিধা ছিল, এখানে অনেকটা ঘুরে আসতে হচ্ছে। এই যে ব্রিজটা ভেঙে দিল, একটা ব্রিজ বিকল্প ব্রিজ না করে, কি বলবেন? অনেক কষ্ট হচ্ছে, কিছু বলার নেই। সরকার যেটা চাইছে সেটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে না। এই যে ব্রিজটায় কতটা কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হয় ভ্যান নিয়ে চাপাচাপিতে, মানে পুরো নিঃশ্বাসটা ফুলে যায়। কি বলবেন? যদি আমাদের একটা এমনি ছোট ব্রিজ হলে ভালো হতো। একটা ব্রিজ তৈরি না করে ব্রিজটা ভেঙে দিল। এবার ভেঙে দিল, ওইটা সরকারের ব্যাপার আছে, কিন্তু ভ্যান রিক্সাওয়ালাদের জন্য একটা ব্রিজ হলে খুব সুবিধা হয়। আগে পুরনো ব্রিজে হেঁটে পারাপার করতে কয়েক সেকেন্ড সময় লাগতো, এখন সাধারণ মানুষদের হেঁটে ব্রিজ পারাপার করাটা অনেকটাই কষ্টদায়ক। ফলে অনেকে বাধ্য হয়ে টোটো করে ব্রিজ পারাপার করছে, ফলে দৈনন্দিন খরচাও বাড়ছে। এছাড়া রেলের ওভারব্রিজের দুই পারে দুটি স্কুল থাকায় সেখানে দৈনিক সাইকেলে করে যাতায়াত করতে হয় স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের। আর এই ব্রিজের প্রচুর বাঁক থাকায় দুর্ঘটনা যেন ক্রমেই লেগে থাকছে। কবে নতুন করে ব্রিজ তৈরি হবে সেই নিয়েই এখন আশায় দিন গুনছেন এলাকার মানুষেরা। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম ওরফে সাহেব এই ব্যাপারে কি জানালেন শুনব। যে এটা উত্তর বর্ধমানের একটা হৃৎপিণ্ড বলতে পারেন। এই ব্রিজটা, ছোট যে ব্রিজটা ছিল, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, একদম বাচ্চা বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা প্রত্যেকেই এই ব্রিজটার উপর ভরসা। ঠিক আছে, স্কুল যাওয়ার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার ক্ষেত্রে। তো এই ব্রিজটা আমাদের প্রয়োজন। তখন রেলের আধিকারিকরা আমাদের 2022 সালে কথা দিয়েছিল যে ব্রিজটা ভাঙতে দিলেই আমরা মাস 6 মধ্যে নতুন ব্রিজ, ফুটব্রিজ চালু করে দেবো, যেখান দিয়ে মানুষ হেঁটে চলাচল করতে পারবে, সাইকেল নিয়ে যেতে পারবে, ভ্যান নিয়ে যেতে পারবে, খুব জোরে টোটোটাও যেতে পারবে। 12 ফুটের একটা ফুটব্রিজ করার পরিকল্পনা নিয়েছিল এবং তার রুট ম্যাপ, তার সব কিছু স্কেচ আমাদের দেখিয়েছিল। সেইটাকে ভরসা করে আমরা 2022 সালের 22শে ডিসেম্বর যখন ব্রিজটা ভাঙার প্রসেস শুরু হয়, সেদিন থেকে আমরা সেদিনকেও আমরা আন্দোলন করেছিলাম যে আপনারা সিরিয়াস করবেন তো? বললে হ্যাঁ আমরা করবো। ওদের যত আধিকারিকরা ছিল তারা বলেছিল যে হ্যাঁ আমরা করবো, আমরা ভাঙতে দেন। তাদের কথা বিশ্বাস রেখে ওখানকার স্থানীয় ব্যবসাদার, দোকানদার সবাই এই ব্রিজটা ভাঙতে দিল। আজকে ভাবুন, 2024 সালে আজকে মার্চের 1 তারিখ, আজকে 1 বছর 4 মাস হতে চললো। ওখানে যে ছোটো ব্যবসাদাররা ছিল তারা ধুলিস্বাদ, প্রায় 150-200 দোকান ছিল ব্রিজটার এপার ওপারে রাস্তা ধারে, তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে গোটা ব্রিজের ব্যবসাটা পুরো শেষ। তবে নতুন যতদিন না ব্রিজ তৈরি হচ্ছে ততদিন যেন সমস্যা পিছু ছাড়ছে না পূর্ব বর্ধমানের এলাকার মানুষদের। নতুন ব্রিজ তৈরি হওয়ায় সমস্যা মিটবে, কমবে দুর্ঘটনা, মনে করছেন স্থানীয়রা। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়।
এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।